আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো অ্যাভারেজ ফাংশন। অ্যাভারেজ ফাংশন হচ্ছে শর্তযুক্ত অ্যাভারেজ, অর্থাৎ কিছু কন্ডিশন সাপেক্ষে যদি অ্যাভারেজ বের করা হয় তাহলে সেই ফাংশনটাই হচ্ছে অ্যাভারেজ ফাংশন। তো আমরা দেখি এই অ্যাভারেজ ফাংশনের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। অ্যাভারেজ ফাংশন হলো শর্তযুক্ত অ্যাভারেজ। আমার টিউটোরিয়াল এক্সেল ম্যাজিক ট্রিক 13 বাংলা, যেখানে আমি সাম ইফ ফাংশন সম্পর্কে দেখিয়েছিলাম, এই ফাংশনটাও ঠিক অনুরূপ একটা ফাংশন। সাম ইফ ফাংশনের মধ্যে যেই আর্গুমেন্টগুলো রয়েছে এই অ্যাভারেজ ইফ ফাংশনের মধ্যেও সেম আর্গুমেন্টগুলোই রয়েছে। পার্থক্য শুধু এই যে সাম ইফ ফাংশনের ক্ষেত্রে সাম রেঞ্জ যতটুকু সিলেক্ট করে দেওয়া হয় ওই রেঞ্জের মধ্যে যে ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হবে সেই ক্রাইটেরিয়া অনুসারে সাম করা হয়। আর অ্যাভারেজ ইফ ফাংশনের মধ্যে যে অ্যাভারেজ রেঞ্জটা রয়েছে এটা হলো যতটুকু রেঞ্জ অ্যাভারেজ রেঞ্জ হিসেবে সিলেক্ট করে দেওয়া হবে ওই রেঞ্জটুকুর মধ্যে ক্রাইটেরিয়া হিসেবে অ্যাভারেজ বের করা হয়। এটাই হলো পার্থক্য। যারা আমার এক্সেল ম্যাজিক ট্রিক 13 সাম ইফ ফাংশন এটা যারা দেখে আসছেন তারা খুব সহজেই এটা বুঝতে পারবেন। তবে যারা দেখে আসেননি তাদের জন্য অনুরোধ রইল আমার এই টিউটোরিয়ালটা দেখে আসার জন্য। এখন আমরা কিভাবে অ্যাভারেজ ফাংশনটা ব্যবহার করব, যেমন আমরা এখানে কিছু প্রোডাক্টের নাম এবং তাদের কিছু প্রাইস এখানে লিখে রেখেছি। বিভিন্ন ডেটে এই প্রোডাক্টগুলো বিভিন্ন প্রাইজে সেল হয়েছে। এবার আমরা দেখতে চাই যে কোনো একটা প্রোডাক্ট, সাপোজ এখানে কম্পিউটারের অ্যাভারেজ প্রাইস কত ছিল এইগুলোর মধ্যে এই বিষয়টা আমরা দেখতে চাই। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাভারেজ ফাংশনটা লিখি, আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর লিখলাম অ্যাভারেজ ইফ ফাংশনটা লিখলাম। এবারে দেখুন রয়েছে রেঞ্জ হচ্ছে আমাদের এই অংশটুকু, যে অংশটুকুর মধ্য থেকে আমরা শর্তের ভিত্তিতে অর্থাৎ প্রোডাক্টের নামের ভিত্তিতে অ্যাভারেজ বের করতে চাই, এই অংশটুকু হচ্ছে রেঞ্জ। আমরা রেঞ্জটাকে লক করে দিতে পারি, F4 দিয়ে লক করে দেই। এরপরে কমা দেই, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া, আমরা কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে অ্যাভারেজ বের করতে চাই। যেমন ক্রাইটেরিয়াটা হচ্ছে এখানে কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারগুলোর প্রাইস কত, অ্যাভারেজ প্রাইস কত সেই বিষয়টা আমরা বের করতে চাই। সেজন্য আমরা ক্রাইটেরিয়া হিসেবে এখানে কম্পিউটার সিলেক্ট করে দিলাম। এরপরে কমা দেই, কমা দেওয়ার পরে অ্যাভারেজ রেঞ্জ, আমরা কোন অংশটুকুর মধ্য থেকে অ্যাভারেজ বের করব। আমরা এখানে যে প্রাইসগুলো দেওয়া রয়েছে এই প্রাইসগুলোর মধ্যে থেকে আমরা কম্পিউটারের প্রাইসটা বের করতে চাই, অ্যাভারেজ প্রাইসটা বের করতে চাই। তো এটাকে আমরা F4 দ্বারা লক করে দিই। লক করে দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিই, বাস আমাদের অ্যাভারেজ ইফ ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে 50,000 টাকা, এটা হচ্ছে আমাদের এখানকার যে কম্পিউটারগুলো বিভিন্ন দামে সেল হয়েছিল এই কম্পিউটারগুলোর গড় প্রাইস। যেমন এখানে কম্পিউটারের প্রাইস ছিল 48,000 টাকা, এখানে কম্পিউটার প্রাইস ছিল 49,000 টাকা, এখানে কম্পিউটারের প্রাইস ছিল 50,000 টাকা এবং এখানে কম্পিউটারের প্রাইস ছিল 53,000 টাকা। এই চারটা প্রাইস মিললে 2 লাখ টাকা হয়। এই 2 লাখ টাকাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে দেখা যাবে এখানে 50,000 টাকা পার কম্পিউটারের প্রাইস। এটাই হলো অ্যাভারেজ ফাংশন। যদি আমরা এখানে কম্পিউটারের পরিবর্তে অন্য একটা প্রোডাক্ট লিখি, সাপোজ প্রিন্টার, তাহলে এক্ষেত্রে যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলে এখানে দেখুন এখানে আমাদের প্রিন্টারের প্রাইস 28,000 টাকা, এই অ্যাভারেজ প্রাইসটা শো করছে। তো এটাই হলো অ্যাভারেজ ইফ ফাংশন। আশা করছি এই ফাংশনের মধ্যকার সমস্ত বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো অ্যাভারেজ ইফ ফাংশন নিয়ে আমার টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিবেন আমার টিউটোরিয়ালের মান উন্নয়নের লক্ষ্যে। আপনারা কোন জাতীয় টিউটোরিয়ালগুলো পছন্দ করেন, কোন জাতীয় টিউটোরিয়ালগুলো হলে ভালো হয়, এই বিষয়গুলো যদি আপনারা আমার ভিডিওর নিচে আপনারা কমেন্টে জানান তাহলে আমি চেষ্টা করব ওই জাতীয় ভিডিওগুলো তৈরি করার জন্য, ওই জাতীয় বিষয়গুলো নিয়ে টিউটোরিয়ালগুলো তৈরি করার জন্য। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।